दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার ফজলে ভালো আছো। তোমাদের জন্য, ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তোমাদের সবার জানা আছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমার খুতবা তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটু সহজবোধভাবে উপস্থাপন করার চেষ্টা করা। আজ আমরা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসিহ আল খামেস আদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের 26শে সেপ্টেম্বর 2025 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছে মাসরুর আহমদ। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং ফারিস হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ জি। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? জি উস্তাদ জি। আশা করি তোমরা নিয়মিত হুজুরের খুতবা দেখছো। জি উস্তাদ জি। খুব ভালো কথা, মাশাআল্লাহ। আমাকে বলতে পারবে এই 26 তারিখের যে খুতবাটা রয়েছে, এই খুতবায় হুজুর কি বিষয় নিয়ে আলোচনা করেছেন? গত সপ্তাহের ধারাবাহিকতায় হুজুর এ সপ্তাহের খুতবাতেও হুনাইনের যুদ্ধের গনিমতের মালামাল বন্টনের বিভিন্ন ঘটনা হুজুর তুলে ধরেছেন। পাশাপাশি হুজুর খুতবায় দুইজন প্রয়াত আহমদীর স্মৃতিচারণও করেছিলেন। ঠিক বলেছ মাসরুর, হুজুর দুইজন বুজুর্গের স্মৃতিচারণ করেছেন এবং বেশ দীর্ঘ স্মৃতিচারণ করেছেন। আমরা তাদের নিয়েও আলোচনা করব, কিন্তু আগে আমাকে বলো, খুতবার শুরুর দিকে হুজুর একটা ঘটনা বলেছিলেন যে মালে গনিমতের বন্টন নিয়ে আনসারি সাহাবীদের মধ্যে কোনো একটা কথোপকথন হয়েছিল। এই ঘটনাটা কি ছিল? কয়েকজন আনসারি সাহাবী বলা বলি করছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশদেরকে সব গনিমতের মালামালই দিয়ে দিচ্ছেন, আর আমাদের তো কিছুই দিচ্ছেন না। খুব ভালো বলেছ। এরকম একটা কথা কয়েকজন, খুবই হাতে গোনা কয়েকজন তরুণ বা যুবক আনসারি সাহাবী বলে ফেলেছিলেন। মাসরুর, তুমি বলতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা জানতে পারলেন তখন তিনি কি করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনাকে ডেকে বললেন যে আনসাররা আমার সম্পর্কে কি বলাবলি করছে, তুমি আনসারদেরকে একত্র করো। দেখো, এই ঘটনাটা ইসলামের ইতিহাসে এবং আমাদের সবার জন্য, প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা। হুনাইনের যুদ্ধে বিজয় হয়েছিল মূলত আনসার সাহাবীদের বীরত্বের কারণে, আর কুরাইশের কারণে, যারা নবদীক্ষিত মুসলমান ছিল, তাদের কারণে বিজয়টাও সাময়িকভাবে পরাজয়ের রূপ নিচ্ছিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মালে গনিমত ছিল সেটা বন্টন করেন কুরাইশের মাঝে। এই কারণে কয়েকজন, হাতে গোনা কয়েকজন যুবক আনসারি সাহাবী এই মন্তব্য করে বসে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন, নাউজুবিল্লাহ, যে তিনি আমাদেরকে মালে গনিমত দিচ্ছেন না, দিচ্ছেন কুরাইশকে, অথচ রক্ত তো ঝরছে আমাদের তরবারি থেকে। অর্থাৎ কাফেরদেরকে হত্যা করেছিলাম আমরা, কিন্তু আমরা মালে গনিমত পাচ্ছি না, পাচ্ছে কুরাইশরা, যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল এবং মুসলমানদেরকে বিশৃঙ্খল করে ফেলেছিল। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন তখন তিনি খুবই কষ্ট পান, দুঃখ পান এবং হযরত সাদ বিন উবাদাকে বলেন, যিনি আনসারদের সবচেয়ে বড় নেতা ছিলেন তখন, যে এগুলো আমি কি শুনছি, এসব কথাবার্তা। হযরত সাদ বিন উবাদা স্বীকার করেন যে হ্যাঁ, কয়েকজন এই ধরনের কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সব আনসারকে এক জায়গায় নিয়ে আসো, শুধু আনসারকে আনবে। কয়েকজন মুহাজির সাহাবীও সেখানে চলে এসেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুহাজির এখানে থাকবে না, খালি আনসার থাকবে, এবং মুহাজিরদেরকে সেখান থেকে তিনি চলে যেতে বলেন, তারা চলে যান। আর এরপর আনসারদের সাথে অত্যন্ত আবেগপূর্ণ কথাবার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, সেটা আমরা ইনশাআল্লাহ পরে আরও আলোচনা করব। এখন চলো আমরা হুজুরের খুতবা থেকে ছোট্ট একটা অংশ শুনে নেই। हज़रत मुस्लिम मऊद रज़ियल्लाहु अन्हु ने ये वाक़या अपने खुतबे में बयान किया और इसे बयान करके जमात को नसीहत फरमाई। वो आज भी हमारे लिए उसी तरह अहम है जैसे उस वक्त थी। आपने फरमाया कि वो लोग जो कुर्बानी इसलिए करते हैं कि उन्हें कोई ओहदा मिले या दौलत वगैरह मिले, वो हरगिज़ मेरे बुलाने पर, यानी खलीफा वक्त के बुलाने पर कुर्बानी के लिए ना आएँ, बल्कि वही लोग आएँ जो खुदा के लिए कुर्बानी करते हैं।
क्योंकि मैं तो ख़ुद कमज़ोर और बीमार इंसान हूँ, मैं किसी का एहसान नहीं उठा सकता। बस मैं अपने लिए नहीं मांगता, जो खुदा ताला के लिए देता है वो दे, और खुदा ताला उसका बदला भी देगा। खुदा ताला पर तवक्कुल रखना चाहिए। अगर वो चाहे तो इस दुनिया में दे दे, और अगर वो चाहे तो आखिरत में दे। बहरहाल जो इखलास से कुर्बानी करता है उसकी कुर्बानी ज़ाया नहीं जाती। मोमिन की कुर्बानी को कोई ज़ाया नहीं कर सकता। बस कुर्बानी करने वाले वही लोग हैं जो खुदा को मद्देनज़र रखते हैं, ना कि दुनिया को। बस हमेशा कुर्बानी और ओहदे के लिए खुदा ताला की रज़ा को मद्देनज़र रखना चाहिए, तभी वो खुदा ताला के असल इनामात को हासिल करने वाले होंगे। एक उम्र को पहुँच कर अफराद जमात में भी ये ख्याल पैदा हो जाता है कि हमारा इतना तजर्बा है, हमने इतना काम किया है, हमें इसका रिवार्ड मिलना चाहिए जो नहीं दिया जाता। वो सोचें कि क्या दुनिया का रिवार्ड सिर्फ लेना है या अल्लाह ताला का इनामात का वारिस बनना है। বন্ধুরা, আমরা দেখে নিলাম হুজুরের খুতবা থেকে ছোট্ট একটা ক্লিপ, যেটা আমাদের জন্য হুজুরের পক্ষ থেকে, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা ছিল এবং শিক্ষণীয় বিষয় ছিল। মাসরুর, ফারেস, তোমরা তো নিশ্চয়ই শুনলে হুজুরের খুতবার যে ক্লিপটা, হুজুর কি বলেছেন। জি জি ওস্তাদ জি। ওস্তাদ জি। কখনোই কোনো জাগতিক সম্পদ, কোনো পুরস্কার বা কোনো পদাধিকার এগুলো লাভের জন্য আমরা জামাতের কাজ করব না। আমাদেরকে সব সময় করতে হবে আল্লাহ তাআলার খাতিরে। এবং হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর কিন্তু নজমও রয়েছে যে খিদমতে দিন কো এক ফজলে ইলাহি জানো, ইসকে বদলে মে কভি তালেবে ইনাম না হো। তোমরা ধর্মের সেবাকে সবসময় আল্লাহ তাআলার একটা অনুগ্রহ বলে জানবে, এর জন্য কখনো জাগতিক কোনো পুরস্কারের আশা করবে না। কিন্তু ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের এত কিছু দান করলেন কেন? আরে তুমি শুনো নি, মুহাম্মদ সাল্লাম তো নিজেই এর উত্তর দিয়েছেন। ঠিক বলেছো মাসরুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটার উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছিলেন মনে আছে? জি উস্তাদ জি, মুহাম্মদ সাল্লাম বলেছেন, কুরাইশ তো নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, তাদের মধ্যে ঈমান এখনও দৃঢ় হয়নি, তাই তাদেরকে খুশি করার জন্য এটা তাদেরকে দেওয়া হচ্ছে। ঠিক বলেছো মাসরুর। দেখো, কুরাইশ একটা দীর্ঘ সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, অনেকগুলো যুদ্ধও তারা করেছে, কিন্তু কোনো যুদ্ধেই তারা জয়ী হতে পারেনি, তারা পরাজিতই হয়েছে এবং তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে একটা দীর্ঘ সময় পর্যন্ত তারা ইসলামের শত্রু ছিল, এখন সবাই মক্কা বিজয়ের সময় তারা ইসলাম কবুল করেছে। এমনকি সবাই প্রকৃতপক্ষে যে মুসলমান হয়েছে তাও কিন্তু না, কারো মনে ঈমান নিয়ে তখনও সন্দেহ সংশয় রয়ে গেছে। কেউ কেউ হয়তো হুনায়নের যুদ্ধে এসেছিল মজা দেখতে, যে মুসলমানরা পরাজিত হয় কি না এটা দেখব। আবার এমনও কেউ কেউ ছিল যাদের মাথায় এই দুষ্টু বুদ্ধি ছিল যে সুযোগ বুঝে নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শহীদ করবে। এই যে একটা শত্রু ভাব তাদের মধ্যে তখনও বিদ্যমান ছিল, এটাকে দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাগতিক সম্পদটা দিয়ে দেন, যেন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের মনে ক্ষয়ক্ষতির যেই একটা অনুভব ছিল যে আমাদের এতদিন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বা তারা যে এতদিন পর্যন্ত জাহেলিয়াতের মধ্যেই ছিল, অজ্ঞতার মধ্যেই ছিল, সত্য ধর্ম এবং ইসলাম তাদের মধ্যে প্রবেশ করেনি, এই অবস্থাটা থেকে তারা বের হয়ে আসতে পারে। কিন্তু আনসার যারা ছিলেন তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে, মক্কার অত্যাচারে নিপীড়নে অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার নির্দেশে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আনসার তাকে এবং তার মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে। ইসলাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন এবং তাদের উত্তম তরবিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদেরকে বলেছেনও যে অন্য সবাই গরু ছাগল নিয়ে আর এইসব জাগতিক সম্পদ নিয়ে বাড়ি ফিরবে, তোমরা তো আল্লাহর রসুলকে সাথে নিয়ে বাড়িতে ফিরবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারকে দেননি, বরং কুরাইশকে দিয়েছিলেন। আচ্ছা ওস্তাদ জি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনসারী সাহাবীদের একেবারেই কিছু দেননি? মনে তো হয় দিয়েছিলেন, প্রত্যেককে 4টি করে উট বা 40টি ছাগল। তুমি ঠিক বলেছ মাসরুর। দেখো, হুজুর খুতবায় এই বিষয়টা ব্যাখ্যা করেছেন যে ইতিহাস থেকে এই বিষয়টা স্পষ্টভাবে জানা যায় না
যে আসলেই আনসারি সাহাবীরা কিছুই পাননি নাকি কিছু পেয়েছিলেন। কোনো কোনো বর্ণনায় জানা যায় যে খুমুস বা যেটা 1/5 সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে দিয়েছিলেন কুরাইশকে, কিন্তু অন্য সবাই তাদের যে ভাগ 4টা করে উট অথবা 40টা করে ছাগল এটা পেয়েছিলেন। আবার এমন বর্ণনাও অনেক আছে যেখানে জানা যায় আনসারি সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিছুই দেননি, মানে এই 4টা করে উট বা 40টা ছাগল এটাও দেননি। কিন্তু কেন দেননি সেটা কিন্তু আমরা মাত্রই আলোচনা করলাম। আনসারি সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ বিন উবাদা নিয়ে আসলেন এবং তাদের সাথে লম্বা আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, তখন খুবই আবেগময় একটি দৃশ্যের অবতারণা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারি সাহাবীদের সাথে অনেক আবেগের কথা বলেছিলেন যে তোমরা তো চাইলে এই কথা বলতে পারো যে আপনি নিজ জাতি থেকে বিতাড়িত হয়ে আমাদের কাছে এসেছিলেন, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। আপনি অর্থ সম্পদ সব কিছু থেকে বঞ্চিত ছিলেন, কপর্দক শূন্য ছিলেন, আমরা আমাদের অর্থ সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করেছি, ইসলামের সেবা করেছি, তোমরা এই উত্তর আমাকে দাও। কিন্তু আনসারিরা আদবের কারণে লজ্জায় বলেন যে না, আমরা এই কথা কখনোই বলতে পারি না। তারা একদম নিশ্চুপ হয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমরা আমার এত এত উপকার করেছো, ইসলামের এত উপকার করেছো, তারপরে আমি তোমাদেরকে কেন দিচ্ছি না? কারণ তোমরা হচ্ছে আমার অন্তরঙ্গ লোক, তোমরা আমার কাছের লোক। এবং এই কথা বলেছেন যে অন্য সব মানুষ যদি আমার উপরের পোশাক হয়ে থাকে, আনসার হচ্ছে আমার ভেতরের পোশাক, অর্থাৎ অন্তর্বাস, যেটা গায়ের সাথে একদম লেগে থাকে, সবচেয়ে নিজের নিকট। তোমরা হচ্ছে আমার সেরকম কাছের লোক। অন্য সবাই গরু ছাগল এসব নিয়ে বাড়ি যাবে, তোমরা তো আমাকে নিয়ে আল্লাহর রসুলকে সাথে নিয়ে বাড়িতে যাবে। এবং এই কথা শুনে কিন্তু আনসার সাহাবীরা যারা বর্ণনাকারী তারা বলেছেন যে তারা কাঁদতে কাঁদতে তাদের দাড়ি ভিজে গিয়েছিল এবং তারা বারবার বলছিলেন যে আল্লাহর রসুল যা ভাগ করেছেন, আমাদের ভাগে যা দিয়েছেন, আমরা এটাতে সন্তুষ্ট, আমাদের কোনো সম্পদের প্রয়োজন নাই। এটা ছিল আনসারি সাহাবীদের মহান মর্যাদা। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে নিব। মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন, বরং তারাই যেন খলিফার ডাকে সাড়া দেন যারা খোদার জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত। হুজুর খুতবায় বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসারদের জন্য শুধু এই পৃথিবীতেই নয়, পরকালেও তারা পুরস্কার করবে। হুজুর খুতবায় বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের প্রতি দোয়া করেন, হে আল্লাহ, তুমি আনসারদের দয়া করো, তুমি তাদের সন্তানদের জন্য দয়া করো, তাদের পরিবারের জন্য দয়া করো। হুজুর খুতবায় বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক পাল ভেড়া ছিল। এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভেড়া চাইলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন না করেই ভেড়াগুলো দিয়ে দিলেন। পরে ওই ব্যক্তি তার গোত্রের কাছে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার জন্য উৎসাহিত করলেন। বন্ধুরা, এতক্ষণ দেখলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা নিয়মিত হুজুরের খুতবা দেখে মনোযোগ দিয়ে শুনে তোমাদের ভালো লাগা অংশটুকু আমাদেরকে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে, কারণ তোমাদের এই ভিডিও বার্তা আমাদের অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় এবং প্রাণবন্ত করে। আচ্ছা মাস্টার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আনসারীদের জন্য অনেক মূল্যবান কথাও বলেছেন। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জন্য খুব সুন্দর দোয়া করেছিলেন। তোমার কি সেই দোয়াগুলো মনে আছে? না, আমার তো তা মনে নেই, তবে আমার এতটুকু মনে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাউজে কাউসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাদের দেখা হবে। আমার মনে আছে দোয়াটা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, তুমি আনসারদের প্রতি রহম করো, তাদের সন্তানদের প্রতি রহম করো এবং তাদের ভবিষ্যৎ বংশধরের প্রতি রহম করো। মাশাআল্লাহ, তোমরা খুব সুন্দর আলোচনা করেছো। দেখো, যেই কথাটা তোমরা বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কথা তো মাসরুর বলল, আর হাউজে কাউসারে দেখা হবার কথাটা যেটা ফারেজ বলল, এটার প্রেক্ষাপট হচ্ছে যেহেতু আনসারের সবাই না, মাত্র কয়েকজন ভুল করে একটা কথা বলল যে নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টনটা সঠিক হয় নাই, তিনি ভুল বা অন্যায় বন্টন করে ফেলেছেন, যে জন্য বললেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টন তো সম্পূর্ণ সঠিক ছিল। এক দুইজন যুবক যেই কথাটা বলল, এটার কারণে আনসারি সাহাবীরা পুরো এই গ্রুপটাই, পুরো দলটাই, তারা ভবিষ্যতে নেতৃত্বের জন্য আর যোগ্য থাকলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমরা আমার মৃত্যুর পরে নেতৃত্ব লাভ করতে পারবে না। এই অবস্থাতেই আমরা পরকালে যাব, পরকালে হাউজে কাউসারে তোমাদের সাথে আমার দেখা হবে, আর তোমাদের যে উত্তম প্রতিদান
আল্লাহ আল্লাহ রসুলের জন্য কোরবানি করার কারণে, তাদের সাথে একসাথে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার কারণে, এই প্রতিদানগুলো তোমরা পরকালে হাউজে কাউসারের পরেই তোমরা লাভ করবে। এটা ছিল হাউজে কাউসারের মূল তাৎপর্য। বুঝতে পেরেছ? জি ওস্তাদ জি। আচ্ছা ফারেস, হুজুর খুতবার শেষ দিকে যে দুজন বুজুর্গের স্মৃতিচারণ করেছেন তাদের নাম কি তোমার মনে আছে? জি ওস্তাদ জি। একজনের নাম হলো ফাহিমউদ্দিন নাসের সাহেব, আর দ্বিতীয়জন হচ্ছেন আব্দুল আলিম ফারুকি সাহেব। ঠিক বলেছ। আচ্ছা, তোমরা তো প্রায় সময়ই হুজুরের খুতবায় এরকম বুজুর্গদের স্মৃতিচারণ শুনে থাকো। আমাকে বলতে পারবে যে হুজুর প্রায় সময়ে তাদের কোন গুণগুলোর কথা উল্লেখ করেন? মুসি হবার কথা বলেন, নামাজ ও তাহাজ্জুদের কথাও বলেন। ঠিক বলেছ। এবং জামাতে যেসব খেদমত করেছেন সেগুলোরও কথা বলেন। ঠিক বলেছ। দেখো, যাদের হুজুর স্মৃতিচারণ করেছেন তার মধ্যে প্রথমজন ফাহিমউদ্দিন নাসির সাহেব। তিনি দীর্ঘকাল জামাতের সেবা করেছেন এবং পাকিস্তানি ছিলেন, কিন্তু হুজুরের নির্দেশে জামাতের দায়িত্বে তিনি রোমানিয়াতে জামাতের মুবাল্লিগ ইনচার্জ হিসেবে, মুবাল্লিগ হিসেবে দীর্ঘ সময় খেদমত করেছেন এবং অসাধারণ তবলিগ করেছেন। আর এই যে তবলিগের কথা, পরবর্তী যার স্মৃতিচারণ ছিল অর্থাৎ ফারুকি সাহেব, তারও তবলিগের অসাধারণ কাজের কথা হুজুর বলেছেন। ফাহিম নাসির সাহেবের কথা যেটা হুজুর বিশেষভাবে বলেছেন যে তিনি এতটাই উৎসর্গিত একজন সেবক ছিলেন জামাতের এবং মুবাল্লিগ ছিলেন, ফিল্ডে থাকা অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। এমন ব্যক্তির জন্য হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এমন ব্যক্তিরা শহীদ হিসেবে গণ্য হবেন, এবং তাকে হুজুর বলেছেন তিনিও আসলে জামাতের জন্য শহীদ। অর্থাৎ সবসময় যে নিহতই হতে হবে এটা কিন্তু আবশ্যক না। এই কোরবানি, আত্মত্যাগ, এটার কারণে তাকে হুজুর শহীদ বলে আখ্যা দিয়েছেন। আমরা অবশ্যই চেষ্টা করব বুজুর্গদের জীবনী, হুজুর যা আলোচনা করেন স্মৃতিচারণ, সেখান থেকে শেখার। তো আজকে তো আমরা অনেক আলোচনা করলাম, আজকে আমরা আলোচনা এখানে শেষ করতে পারি তাহলে, কি বলো? জি ওস্তাদ জি। তোমাদের দুজনকে ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আর আমাদের দর্শক বন্ধু যারা রয়েছে, যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখে থাকো, তোমাদেরকেও ধন্যবাদ। আর পরবর্তী অনুষ্ঠান দেখার আগাম বার্তা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।